কার্তিক মহারাজের বিরুদ্ধে মুর্শিদাবাদের নবগ্রাম থানায় এক মহিলা ধর্ষণ, জোর করে গর্ভপাত এবং ভ্রূণ হত্যার মতন অভিযোগ নিয়ে আসেন। আর এই রকম একটি গুরুত্বপূর্ণ অভিযোগ পাওয়ার পরেই পুলিশ নড়েচড়ে বসে এবং তদন্ত শুরু করে। তদন্ত করার পর পুলিশের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আসে। তারপরেই কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠালে কার্তিক মহারাজ থানায় না এসে সোজা কলকাতা হাইকোর্টে দৌড়ান। কলকাতা হাইকোর্টের এফআইআরটা খারিজ করে দেওয়ার জন্য আবেদন জানান। কলকাতা হাইকোর্টে এই কেসটি বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে ওঠে, কিন্তু এরপরই দেখা যায় প্রত্যেকটি শুনানিতে বিচারের দিন পিছোতে থাকে। আর এরপরেই নির্যাতিতা আশঙ্কা প্রকাশ করেন সুবিচার পাওয়ার বিষয়। আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্যাতিতা মেল করে জয় সেনগুপ্তর বেঞ্চ থেকে মামলাটি সরিয়ে দিতে বলেন। প্রধান বিচারপতিকে মেলের মাধ্যমে নির্যাতিতা জানান জয় সেনগুপ্ত প্রথম থেকেই সংশয় প্রকাশ করছেন 12 বছর 13 বছর দেরি করে মামলাটি এসছে এই বিষয়ে, এবং এর আগে বেলডাঙ্গার ঘটনার সময় বিচারপতি জয় সেনগুপ্ত বিচারপতির আসনে বসেই কার্তিক মহারাজের উচ্চ প্রশংসা করেছিলেন। সুতরাং বিচারপতির কাছ থেকে সুবিচার পাওয়ার আশা নেই বলেই মনে করছেন নির্যাতিতা। তিনি প্রধান বিচারপতিকে অনুরোধ জানাচ্ছেন অন্য কোনো বেঞ্চে এই মামলাটা সরিয়ে দেওয়ার জন্য। এই ধরনের আরও খবর শুনতে ইউটিউবে দ্য ডট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুকে দ্য ডট নিউজ পেজটিকে সার্চ করে লাইক করে নিন।